হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি আবারও কোথাও রয়েছি বাইরে। ইয়েস, এখন আমি আছি জেজুতে। ইয়েস, আমরা দুজন আজকে এসেছি জেজু। জেজু হচ্ছে কোরিয়ার একটা ছোট্ট আইল্যান্ড। কোরিয়ার থেকে একটু সাইডে বলতে মাঝখানে পুরো সমুদ্র পড়ে, তারপরে একটা আইল্যান্ড। আমি এখানে ম্যাপ লাগিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে। খুবই ফেমাস একটা আইল্যান্ড। অনেকে যারা কে-ড্রামা দেখেছো তারা এই লোকেশনটার ব্যাপারে অনেকেই জানো। এখানে আমরা তিন থেকে 4 দিন রয়েছি। আমাদের হচ্ছে টুইসডেতে আমাদের রিটার্ন ফ্লাইট রয়েছে। তো এখন আমি রয়েছি জেজু এয়ারপোর্টে। তো 4 দিনের ধামাকাধার ব্লগ আসবে তোমাদের জন্য। আমি পার ডে একটা করে ব্লগ বানাবো, মানে 4 দিনে 4টা ব্লগ আসবে। জেজু আইল্যান্ডের 4টা এপিসোড আসবে। তো আমি তো ভীষণই এক্সাইটেড। তোমরা কারা কারা এক্সাইটেড আছো অবশ্যই আমাকে জানাবে। তো আশা করি ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না। তো ভিডিওটা দেখতে থাকো। আগে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, অনেক কিছু কভার করব। সো লেটস গো। এখন রয়েছে এয়ারপোর্টের বাইরেই। এই যে দেখো জেজু এয়ারপোর্ট। এখান থেকে আমাদের হচ্ছে নেক্সট প্ল্যান হচ্ছে এখান থেকে রেন্টাল শপে যাওয়া। রেন্টাল শপ মানে হচ্ছে এখানে জেজুতে তো বাইক, কার সব কিছু রেন্টে পাওয়া যায়। তো আমরা জাস্টই জানতে পারলাম যে বাইক বা স্কুটি রেন্টে দেয় এখানে। তো একটু ট্রাই করে দেখি যদি আমরা নিতে পারি। তো ওই জন্যই একটু রেন্টাল শপে যাবো ইনফরমেশন নিতে। তা আমরা কি করলাম, আমাদের লাগেজটা যেহেতু একটাই ক্যারি করেছি, আমরা বেশি লাগেজ নিয়েও আসিনি। তো লাগেজটা আমি রেখে দিয়েছি আমরা হচ্ছে এয়ারপোর্টের লকার রুমে। তো লকার রুমে রেখে দিয়েছি। তো রেন্টাল শপ থেকে আসি, যদি রেন্টে নিতে পারি তো ভালো, না নিতে পারলে এখান থেকে এসে লাগেজ নিয়ে দেন আমরা হোটেল বা মোটেলে চেক ইন করবো। তো এখন এখানে আমরা আমাদের ইয়ের জন্য অপেক্ষা করছি, শাটল বাসের জন্য। বাসটা আসলেই আমরা বেরিয়ে যাব। তো চলো, আজকে পুরো দিনের স্কেডিউল আপাতত রেন্টাল শপ। আর যদি বাইক বা স্কুটি আমরা পেয়ে যাই তো পুরোটা আইল্যান্ড আমরা স্কুটি বা বাইকে এক্সপ্লোর করব। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড। তো এই ম্যাঙ্গো মোটরসাইকেল অ্যাকচুয়ালি এই যে এটা রেন্টাল শপ। তো এখান থেকে আমরা 2 ডেজের জন্য এই স্কুটিটা রেন্টে নিলাম। এটা হচ্ছে আমার ড্রাইভার পার্সোনাল। এই যে আমি উইথ আমার ইয়েলো হেলমেট। আর এটা হচ্ছে আমাদের সেই শপটা। এখনও কোথাও যাইনি, জাস্ট বাস টার্মিনালে আসলাম এয়ারপোর্ট থেকে। এসে এই গাড়িটা রেন্ট নিলাম। এখন যাব একটা লোকেশনে, সেখান থেকে আগে কিছু খাবো, তারপরে ঘুরতে বেরোবো। বেরিয়ে পড়ছি। আরে আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টটাতে। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। তো দোংদেমন যে মার্কেটটা রয়েছে ফেমাস, এখানে মোটামুটি সব লোকাল শপ রয়েছে। তারই পাশে হচ্ছে একটা রেস্টুরেন্ট ছিল। তো সেখান থেকে আমরা বিবিম্বাপের মতোই, খালি এখানে নুডলস আছে, বিবিম্বাপের রাইস থাকে। তো দুজনে দুটো অর্ডার করেছি। এখন এটা আমাদের খাবার। আমরা এই দোংদেমন মার্কেট, যেটা জেজুতে খুব ফেমাস, লোকাল শপ বলতে পারো। এখানে সব লোকাল শপরা রয়েছে, প্রচুর লোকাল শপ। দেখতে পাচ্ছ ফিশ মার্কেট। তো আমরা এরই বাইরে খাওয়া দাওয়া করলাম। আমি তোমাদেরকে জাস্ট একটা কুইক ভিউ দিয়ে দিই দোংদেমন মার্কেটটা ঠিক কেমন। এখানে প্রচুর সি ফুড, স্বাভাবিক ব্যাপার। জেজু একটা আইল্যান্ড, এখানে সি ফুড পাওয়াটা খুবই স্বাভাবিক। দেখো কি ইউনিক স্টাইলে মাছি তাড়ানো হচ্ছে। এটা পুরো একটা ফুড মার্কেট, সি ফুড মার্কেট। প্রচণ্ড গরম। এটা পুরো এখানে লোকাল যে মাছগুলো ধরে সেখানে এখানে কিমচি সব পিকলগুলো রয়েছে, কোরিয়ান ফেমাস। শুধু এখানে সব লোকাল যে খাবারের সেগুলো হয় সেগুলোই রয়েছে। বিভিন্ন নুডলস, স্প্যাগেটি, ড্রাই ফ্রুট, ড্রাই ফিশ, পিকল, এসবই। এই যে মাছ, শুটকি মাছ, বিভিন্ন ধরনের
আর এই যে উপর থেকে এক্সস্ট দেওয়া হচ্ছে। এখানে একটা জুতোর দোকানও রয়েছে, এখানে সব ড্রাই ফ্রুটস, আর এখানে সব শুটকি মাছ। তো আমরা জাস্ট এটা দেখতে চেয়েছিলাম যে এই শপটা খুব মানে মাস্ট ভিজিট প্লেসের মধ্যে একটা, যেহেতু এখানে লোকাল শপ থাকে, সবাই শপার্সরা রয়েছে। তো এখানে আর হয়তো আমি আসবো না। আর জেজুর ফেমাস এই কমলা লেবু। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট লোকেশনে। ও তোমাদের বলাই হয়নি, এখান থেকে আমরা যাব হচ্ছে ইকো থিম পার্ক আর জেজু স্টোন পার্ক, যেটা খুব ফেমাস জেজু স্টোন পার্ক। এসেছি স্টোন পার্কে। এই পার্কটা পুরো গাড়ির আওয়াজে কিছু বলা যাচ্ছে না। যাই হোক, আমি বলি তোমাদেরকে, নেমে বলবো এই পার্কটা কিসের তৈরি। তোমরা একবার দেখে নাও স্টোনগুলো, এগুলো পুরো ভলক্যানোর থেকে তৈরি হয়েছে। তো তখন গাড়িতে ছিলাম তাই তোমাদেরকে বলতে পারিনি। আমরা চলে এসেছি স্টোন পার্কে। প্রথমে ভেবেছিলাম ইকো পার্কে ঢুকবো, কারণ স্টোন পার্কটা ম্যাপে নিচ্ছিল না। তো ওই জন্য আমরা দেখলাম যে আসার সময় রুটটা দেখিয়ে দিল যে স্টোন পার্কটা এই রাস্তায় আছে, যার জন্য আমাদের সুবিধা হলো। তাকে স্টোন পার্কে এসেছি। স্টোন পার্কটা মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে এটার জন্যই যে আসলে জেজুটা হচ্ছে একটা পাহাড় থেকে ভলক্যানো বেরোতো। তো সেই ভলক্যানোটাই হচ্ছে এখানে সুপ্ত হয়ে যাওয়ার পর, মানে বন্ধ হয়ে যাওয়ার পর, সেই যে স্টোন মানে ভলক্যানোর যে লাভাটা, ওটাই শক্ত হয়ে এই আইল্যান্ডটা তৈরি হয়েছে। আর এখানকার লোক তো আছেই, সেটাকে একটু শেপ দিয়ে বিভিন্ন মূর্তির মতো করেছে, যেটা জেজুর মেন ফেমাস, মানে এটাই হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস জায়গা। তো এখন আমরা যাচ্ছি টিকিট অফিসে। এই আইল্যান্ডে ঢুকতে গেলে টিকিট লাগে। তো আমি এবার এটা হচ্ছে পুরো পার্কিং মেক করে আসলো। রাস্তাটা তো ভীষণই সুন্দর ছিল। আর মেন অ্যাট্রাকশন হচ্ছে এই যে এই মূর্তিটা, মানে গোটা জেজু আইল্যান্ডে এই মূর্তিটা সব জায়গাতে দেখতে পাওয়া যায়। এই এত বড় হচ্ছে স্টোন পার্কটা রয়েছে এখানে। প্লাস ভিনটেজ যে বাড়িগুলো রয়েছে সেগুলোও রয়েছে। টিকিটটা এদিকে দেখাচ্ছে, টিকিট অফিস এইদিকে, ওখান থেকে নাও। এটা টয়লেট রয়েছে, টয়লেটটা একদম এরকমভাবে বানানো। এটা হচ্ছে পুরো জেজু স্টোন পার্কের ম্যাপ। এত কিছু আছে। আমরা এইখান থেকে আসলাম, এই পার্কিংয়ের এখান থেকে ছিলাম আমরা। এখান থেকে যে এখানে ঢুকেছি, এবার এখানে রয়েছে। এবার এখান থেকে পুরোটা আইল্যান্ড এক্সপ্লোর করব এই পার্কটা। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিটের রেটটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। অ্যাডাল্ট যারা রয়েছে তাদের জন্য 5000 ওন, আর গ্রুপ 4000 ওন। আর এই পুরো আইল্যান্ডটা যেহেতু পায়ে হেঁটে যারা ঘুরতে চাইলে ঘুরতে পারবে, কিন্তু যারা শাটল বাস নিয়ে ঘুরতে চায় তাদেরও ব্যবস্থা রয়েছে। তো এখানে হচ্ছে একটা ইলেকট্রিক বাস রয়েছে, যেটা হচ্ছে পুরো আইল্যান্ডটাকে ঘোরাবে। আমি তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ম্যাপটা। এইভাবে যে অরেঞ্জ লাইনটা দেখা যাচ্ছে, এই পুরোটা হচ্ছে এরা কভার করবে, পুরো এই বাসটা উইথিন 30 মিনিটস। তো আমরা ওটাই প্রেফার করলাম, যে ওটা হলে বেশি ভালো হয়, কারণ হেঁটে হেঁটে ঘুরলে বহুত টাইমও যাবে, ওই টাইমটা আমরা অন্য জায়গায় দিতে পারবো। তো এখনই চলে আসবে।
এই যে পুরো ইয়েলো লাইন দেখতে পাচ্ছ, অলমোস্ট এটাই হচ্ছে মেন লোকেশন, যেটা পুরো বাসটা ঘুরিয়ে দিবে আধা ঘন্টাতে আমাদের। এখানে কি ঠিক যাচ্ছি আমরা? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলতে থাকো, তো কাটিয়ে তো যেটা তোমরা যে দেখতেই পারবে, দেখো ভলক্যানো পুরো। এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে, স্টোন মিউজিয়ামের। এখানে রয়েছে একটা পন্ড, এটা রয়েছে ট্রি নেক্সট টু দ্য প্যাসেজ অফ মাইথোলজি। পুরোটা এগুলো কেন দিয়ে ডিজাস্টারও যে সুন্দর হতে পারে সেটা এই জায়গাটাতে না আসলে বোঝা যায় না। যখন ভলক্যানো বের হয় লাভা, তখন কতটা ক্ষতি হয়। আর সেটাই দেখো, এই আইল্যান্ডটাকে এত সুন্দর করে দিয়েছে, যেটা এখন বেস্ট টুরিস্ট স্পটের মধ্যে একটা কোরিয়ার। তো আমরা এখন এই ইলেকট্রিক কারটা করে ঘুরবো। 대할망은 치마폭으로 획을 날라서 한라산과 360여 개의 오름을 만들고 제주섬을 창조했다고 전해져. আমাদের কার্ড চালু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কার্ডটা করে এসেছি। কার্ডের মধ্যে একটা অ্যানাউন্স হচ্ছে, অ্যাকচুয়ালি কোরিয়ানে বলছে সমস্ত কিছু। তো প্রত্যেকটা জায়গা কি কি ব্যাপার, কিভাবে কি বানানো হয়েছে তারই ডিটেলস এখানে অ্যানাউন্স করছে। আর আমাদের কার্ডে ছোট্ট ছোট্ট কতগুলো বাচ্চা রয়েছে, যাদের চিৎকারে মানে আমাদের এই ট্রিপটা আরও মজাদার হয়ে গেছে। ওরা এত বেশি ইন্টারেস্ট পেয়েছে এইসব জিনিস দেখে, আমাদেরও দুজনেই ভীষণ ভালো লাগছে। জেজু আইল্যান্ডের সবচেয়ে মানে বেশি যেটা ফেমাস সেটা হচ্ছে এই স্ট্যাচুগুলো। এই স্ট্যাচুগুলোকে বলা হয় ডোল হেলিবাং, কোরিয়ান ভাষায় বা জেজু ল্যাঙ্গুয়েজে বলা হয় স্টোন গ্র্যান্ডফাদার। স্ট্যাচুগুলোর মাথায় রয়েছে একটা বড় টুপি, তাদের চোখগুলো বড় বড়, প্লাস হাতগুলো পেটের কাছে রয়েছে। প্রত্যেকটা জিনিসই একটি আলাদা আলাদা ডেসক্রিপশন আছে, তার প্রত্যেকটা জিনিসে একটা আলাদা আলাদা মাহাত্ম্য আছে। এই স্ট্যাচুগুলো ট্র্যাডিশনাল স্ট্যাচু। এই স্ট্যাচুগুলো মেনলি বিভিন্ন গেটে অ্যাজ আ সিম্বলিক অফ প্রোটেকশনস অফ পাওয়ার বা অ্যাজ আ গার্ডিয়ানস এগেনস্ট এভিল স্পিরিটস, এইসব কারণে লাগিয়ে রাখা হয়। মেনলি এই স্ট্যাচুগুলো জেজু আইল্যান্ডে বেশি দেখতে পাওয়া যায়। 우도 동굴의적을 재현한 것입니다. 이곳에서는 선사시대인 신석기와 같이 옮겨진 집을 말하며 이를 전시하고 있습니다. 제주옹기는 현재 성분의 흙으로 도자기를 만들기 때문에 뼈를 발견했습니다. 막내는 슬퍼하며 사기도로 이를 따르듯 하다가 한라산 영실에서 발견되고 말았으니 이것이 한라산 영실기암에 얽힌 500장분 전설인 것입니다. 좌측에 다시 돌아야 할 건데, 걸어서 돌아야 할 건데. 500장 차기도에 가서 우리된 막내를 형상화한 것입니다. 어머니를 그리는 선돌이라고 하며 사선대해남 전시관과 한라산을 바라보는 모습에서 마치 어머니를 그리며। তো এখন যাচ্ছি স্কাই পন্ডে, জানি না এন্ট্রান্স তো দেখালো এইদিকে, মানে অ্যাকচুয়ালি এই ইলেকট্রিক কারে না ডাইরেকশন বলে দিচ্ছিল যে কোথায় কি আছে না আছে, পুরো কোরিয়ানে বলছিল। এটাই হচ্ছে স্কাই পন্ড, তুমি দেখতে পাচ্ছ কতটা উপরে। এই দেখো জল আছে, পুরো আকাশটা এখানে রিফ্লেক্ট হচ্ছে, যার জন্য এটার নাম স্কাই পন্ড। আর এখানে এরকম জুতো রয়েছে, এই জুতো পরে ওখানে যাওয়ার আছে। তো ওনারা আসলে আমরাও যাব। আমি আশেপাশটা তোমাদের একবার 360 ভিউ দিয়ে দিই, জাস্ট দেখো জায়গাটা কি সুন্দর। ওই পন্ডটা থেকে এখন জঙ্গল সাফারি চলছে। দেখো পিছনে আমার ছোট্ট একটা হার্ট ট্রেক, কারণ ইলেকট্রিক কারটা ঘুরে এইদিকে দাঁড়াবে বললো আমাদের।
তো এতটা আমাদের হেঁটে যেতে হবে। কেমন লাগছে ওভারঅল এখন অবধি? অনেকই বাজে। ওর কাছে পজিটিভ কিছুই শুনতে পারবে না, সব নেগেটিভ। ভীষণই সুন্দর একটা এক্সপিরিয়েন্স, এরকম কিছু দেখতে পেলাম লাভার মতন পুরো। ওরা নিয়ে যাবে না? আর কোথায় শেষ? না না, আমাদের তো ডেস্টিনেশনে পৌঁছে দেবে তো, ঘুরিয়ে নিয়ে এসে। ওটাই তো ডেস্টিনেশন, যেদিকের থেকে অরিজিন পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম থোড়ি না ছিল, আগে বলেছিল। ও এইদিকে বলছি। হ্যাঁ, চলে এসেছি নতুন আরেকটা ডেস্টিনেশনে, ইকো পার্ক, যেটা আমাদের ফার্স্ট ছিল। আমরা ওটাতে ঢুকে গেছিলাম। এটা তার রাস্তাটা জাস্ট দেখো। আমরা থিম পার্ক থেকে বেরিয়ে আসলাম। তেমন কিছু নেই, আর বেশি বেশি দামও লাগিয়ে রেখেছে, যেটা বাচ্চাদের জন্য ঠিক আছে, বাট আমাদের জন্য কোনো ইন্টারেস্টিং না। তো এখন আমরা ব্যাক করলাম। এখন আমরা যাচ্ছি বিচে। কোন বিচে যাচ্ছি শায়দ? হ্যামডক বিচ যাচ্ছি। তো চলো। পৌঁছে গিয়েছি হ্যামডক বিচে। এখন আমাদের স্কুটিটা পার্ক করতে হবে। বিচটার ওই সাইড থেকে এই সাইডে আসলাম। এত বেশি ভিড় আজকে, যেহেতু স্যাটারডে, দ্যাটস ওয়াই এখানে কিছু একটা প্রোগ্রামও রয়েছে, যার জন্য আরও বেশি ভিড়। জাস্ট জলের কালারটা দেখো, গ্রিন, ব্লু, ডার্ক ব্লু, এত সুন্দর লাগছে দেখতে। জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে, জাস্ট দেখো। এই সাইডের আমরা অ্যাকচুয়ালি জেজুটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি, মানে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। তো আমরা আজকে নর্থ আর লিটল বিট ওয়েস্টের দিকে রয়েছি, সরি ইস্টের দিকে রয়েছি। তো ওই জন্য না ঢেউয়ের ইয়েটা কম, কিন্তু যখনই সাউথের দিকে যাব ঢেউটা আরও বেশি হবে। তো এখন তো সমুদ্র ঠান্ডা, একদম জল প্লাস একদম শান্ত। আর তোমরা এটা দেখতে পাচ্ছ, এই যে সেই ভলক্যানো লাভার, যেটা একটু আগে তোমাদের আমি স্টোন পার্কে দেখালাম। আর জলের কালারটা দেখো, প্রচুর টুরিস্ট রয়েছে, প্রচুর টুরিস্ট রয়েছে। ওয়াও। তো আমরা ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি, ডিনারও হয়ে গেছে। রাস্তায় আর ভিডিও করতেই পারিনি, প্রচণ্ড বৃষ্টি নামছিল, আর যার জন্য আর ভিডিও করা পসিবলই হয়নি। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো আজকে টাটা, দেখা হচ্ছে আর পরে একটা ভিডিওতে। বাই বাই।